আপনার কর্মী সমর্থকদের মধ্যে কেউ কি নাই যারা এই যে নানান অপকর্ম? আমি এই গ্যারান্টি দিতে পারবো না। কেউ কেউ করছে, ডেফিনেটলি কেউ কেউ করছে, কিন্তু সেটা আমার পর্যন্ত যখন আসে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার পর্যন্ত তো আসতে হবে। কারণ আরেকটা কথা আমি বলি নাজমুল ভাই, যখন নেতৃত্ব যে দিচ্ছে সে ঠিক থাকে তখন কিন্তু হ্যাঁ কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়, কিন্তু সেটা ম্যাস লেভেলে ছড়ায় যেতে পারে না, একেবারে কাদার মতন ছড়িয়ে যাওয়া যেটা বলে। নেতা যদি ঠিক থাকে কর্মীরা ওটা করতে পারে না, আর নেতার যদি ঘাপলা থাকে কর্মী করবে, কারণ নেতার যে ঘাপলা আছে এটা নেতার চেয়ে বেশি কর্মী জানে। আপনার এলাকায় কি মবের কোনো সমস্যা আছে? না, আমি ফেস করিনি। না, চাঁদাবাজি, দখলবাজি? হ্যাঁ আছে, 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 থাকবে না। মাঝে মাঝে গোষ্ঠীতে লড়াই হয়। আমার এলাকা তো বাংলাদেশের বাইরে না, আছে, নিশ্চয়ই আছে, এবং সেজন্য আমি বলবো এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন কি করে? স্থানীয় প্রশাসনকে কখনো বলেছেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? সার্টেনলি নিয়েছে, সার্টেনলি কোনো ক্ষেত্রে নিয়েছে, কোনো ক্ষেত্রে পারে নাই। আপনি অনেক ভাগ্যবান। শহীদ ভাই, শেষের দিকে চলে এসেছি আমরা। এবারে নির্বাচন যখনই হোক, টাকার প্রভাব কি আগের মতোই থাকবে, না বাড়বে, না কমবে, কি মনে হয় ধারণা থেকে? নির্বাচনে তো টাকার একটা প্রভাব থাকবে, কেন টাকা পয়সা এখন ইম্পর্টেন্ট, নাকি মবের প্রভাব বেশি থাকবে? নির্বাচন আসলে মবের প্রভাব বেশি থাকবে বলে আমার মনে হয় না। কেউ কেউ ভয় পেতে পারেন, কারণ তখন তো নির্বাচনের সময় তো যারা মোটামুটি বড় দল বা ক্রিয়াশীল দল আছে তাদের লোকজন মাঠে থাকবে, কিন্তু ওখানে আপনি মবের লোক খুঁজে পাবেন না। আসলে তখন মব ভয় পেয়ে যাবে নির্বাচনে, যে মানুষের যে আগ্রহ, না যারা জিততে চাইবে, জেতার সম্ভাবনা আছে, তারা মব প্রশ্রয় দেবে না। যারা পরিস্থিতি তৈরি করতে চাইবে, নষ্ট করতে চাইবে, না সেটা তো করার চেষ্টা করতেই পারে, এরকম চেষ্টা হতেই পারে। সেটার জন্যই তো রাজনৈতিক দলগুলোকে প্রস্তুত থাকতে হবে। এবং যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে একটা ইনক্লুসিভ নির্বাচন হলে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হবে না নির্বাচনটা। এবং উনি ঠিকই বলেছেন যে হয়তো আওয়ামী লীগ এই নির্বাচনে আসতোই না, তাদেরকে তো এখন সুযোগ করে দিল যে নিষিদ্ধ, আমরা যেতে পারলাম না আপনাদের কাছে, গেলে কিন্তু অনেক কিছু করতে পারতাম, তাই না? তো এটা একটা সুযোগ থাকলো। আর প্লাস হলো, আমার মনে হয় না মব তো দেখছি, মবটা কিন্তু মূলত শহর কেন্দ্রিক মব এখন পর্যন্ত দেখছি, রাজধানী কেন্দ্রিক এবং শহর কেন্দ্রিক। শহরের বাইরে কিন্তু মবের তেমন কোনো অবস্থান নাই। তো বাংলাদেশটা কিন্তু একটা বড় গ্রাম, এবং আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু গ্রামেই বসবাস করে। এখনও শহরে ধরেন 40% লোক বসবাস করে। আর শহরের সুবিধা হলো যে একটা ছোট্ট জায়গায় আপনি হঠাৎ করে 20-50 মব তৈরি করতে পারেন। তো এইটা আস্তে আস্তে কমে যাবে। এই জন্য যখনই রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে এবং রাজনৈতিক কর্মীদেরকে যখন তারা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারবে, এবং বিএনপির এটা একটা বড় কাজ, উনি যেহেতু আছেন সেই জন্য বলছি, বিএনপির এখন বড় কাজ হচ্ছে তাদের সংগঠনটাকে সেইভাবে গড়ে তোলা, যেটা উনি ওনার এলাকায় গড়ে তুলেছেন। বা 300 আসনের একটা আসনে গড়ে তুললে তো হবে না, তাদের 300 জায়গায় এই কাজটা করতে হবে। তারা যদি এটা করতে পারেন তাহলে অবশ্যই মবের মুল্লুক থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখন যে মবের মুল্লুক চলছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, মানুষও তাই মনে করে। এই মবের মুল্লুক থেকে রাজনৈতিক দলগুলোকে, বিশেষত বিএনপি যেহেতু বড় দল, তাদেরকে দায়িত্ব নিয়ে বের করে আনতে হবে।